কয়েকদিন আগে আমি একটি ইউটিউবের ভিডিও দেখছিলাম। সেখানে একটি ইন্টারেস্টিং প্রশ্ন করা হয়েছিল। ভিডিওর শুরুতেই সেই ইউটিউবার ভাই প্রশ্ন করেছিলেন, আপনি কি লক্ষ্য করেছেন যে গরিব গরিবই হচ্ছে আর ধনী ধনীই হচ্ছে? সেই ভিডিওটি আমি খুব মন দিয়ে শুনি এবং তার কথাগুলো বোঝার চেষ্টা করি। আজকে আমি যে বিষয়টি বলবো সেটি আমি ইকোনমিক্সের বিষয়ে বা অর্থনীতির বিষয়ে না, অথবা কোনো সামাজিক বিতর্কের অংশ হিসেবেও বলছি না। আমি একটি সিম্পল একটি নিয়মের কথা বলবো, যে নিয়মের কথা আল্লাহ পাক কোরআনেও বলেছেন। আমরা গ্র্যাভিটিকে মানি, আমরা নেচারের লসগুলোকে বিশ্বাস করি, কিন্তু আল্লাহ পাকের কথা, প্রত্যেকটি কথা কোনোটি লর থেকে কোনো অংশে কম নয়। একজন মুসলমান হিসেবে এটা আমার ঈমান যে আল্লাহ পাকের এই কথাগুলোকে আমি সত্য হিসেবে জানি এবং আমি জানি এগুলো অবশ্যই সত্য হয়। আর আল্লাহ বলেছেন, তোমরা দান করো, আমি তোমাদেরকে আমার নিয়ামতকে বাড়িয়ে দেব। পৃথিবীর ক্যালকুলেটর আমাকে হিসাব করে বলবে যে আমার পকেট থেকে টাকা চলে গেল, তার মানে আমার আর্থিক অবস্থা খারাপ হয়ে গেল। কিন্তু সে আল্লাহ বলছেন যে না, তোমরা দান করো, আমি তোমাদেরকে আমার নিয়ামত বাড়িয়ে দেব। আমার লাইফে আমি অনেক ধনী মানুষের সাথে চলাফেরার সৌভাগ্য হয়েছে এবং এমনও কিছু মানুষ দেখেছি যারা নিজের মুখ দিয়ে বলতো যে আমার কোটি টাকা যে কীভাবে ব্যাংকে হয়ে যায় আমি তা নিজে টেরও পাই না। তো সেই সমস্ত লোককে আমি খুব কাছের থেকে দেখেছি। বিশ্বাস করুন, তাদের জীবনের প্রত্যেকের ভিতরেই আমি দান করার প্রবণতা পেয়েছি। তাদের মন অনেক বড়। তারা তাদের যারা সাবঅর্ডিনেট থাকে তাদেরকে অনেক রকমের ফ্যাসিলিটিস দেয়, তাদের নিজেদের দস্তরখান শেয়ার করে। তাদের মন অনেক বড় এবং তাই তারা অনেক গ্রো করে। আমি অনেককে পেয়েছি যাদের কর্মচারী প্রয়োজন নেই, কিন্তু তারপরেও তারা সে প্রতিষ্ঠানে কর্মচারী নিচ্ছেন। কেন? তাকে জিজ্ঞেস করলে সে বলে যে এর পিছনে একটি সায়েন্স আছে। যখন অন্য কারো রিজিক আমার ব্যবসা প্রতিষ্ঠানের সাথে কানেক্টেড হয়, তখন সেটা আল্লাহ পাকের রেসপন্সিবিলিটি হয়ে যায় যে আমার ব্যবসা যেন ভালো চলে। কারণ আমার রিজিকই এর সাথে শুধু জড়িত না, অনেকগুলো মানুষের রিজিক এর সাথে জড়িত। তো এভাবে করে আমি অনেককে দেখেছি যারা গ্রো করছে, তারা অনেক বড় মনের হয় এবং মানুষকে দেয়ার মন মানসিকতা রাখে, যাদের সোশ্যাল কানেক্টিভিটি অনেক ভালো, যারা অনেক ধরনের সোসাইটির মানুষের সাথে মিশেন। তাদের যদি অবজারভেশন পাওয়ার ভালো থাকে, তাহলে তারা লক্ষ্য করলে দেখবেন যে সমস্ত পরিবারের সাথে এমন কোনো মানুষের সম্পর্ক আছে যাদেরকে তারা বিভিন্নভাবে উপকার করে, কোনো এতিমের খরচ চালায়, অথবা কোনো অসুস্থ ব্যক্তির ওষুধের টাকা দেয়, অথবা অসহায় গরিব মানুষদেরকে সাহায্য করে, অথবা কর্মচারীদেরকে নিজেদের সাথে বসিয়ে খাওয়ায়, এই ধরনের মানুষগুলো খুব অল্প সময়ে গ্রো করে। আমি হয়তো বাহ্যিকভাবে দেখব এই তো সেদিনের কথা, সে সাইকেল চালাতো, কিন্তু তার জীবনের যে অংশটি আমরা দেখছি না, কিন্তু সেই স্রষ্টা কিন্তু সবই দেখছে। তাই আপনি যদি এই ধরনের অবজারভেশন ক্ষমতা থাকে, আপনি খুব গভীরভাবে দেখবেন যাদের ভিতর দানশীলতা আছে তাদেরকে আল্লাহ খুব দ্রুত গ্রো করে। আল্লাহ পাক দান করাকে এনকারেজ করার জন্যে এও বলেছেন, এটা হলো আল্লাহ পাককে দেয়া কর্জে হাসানা। তুমি আল্লাহ পাককে লোন দিচ্ছ, আল্লাহ পাককে যে লোন তুমি দিবে সেটি আল্লাহ পাক হাজার হাজার গুণ মাল্টিপ্লাই করে তোমাকে আবার ফেরত দিবে। আর সেই ফেরতটা শুধু মৃত্যুর পরে দিবে তাই না, দুনিয়াতেও আল্লাহ পাক তা ফেরত দেন। ঘর কবে বড় হবে তা আমরা বলতে পারবো না, গাড়ি কবে বড় হবে তা আমরা জানি না, কিন্তু আমরা যদি চাই আমাদের মনকে বড় করতে পারি। তাই আসুন আমরা দান করি, আমাদের অবস্থা যতটুকুই থাকুক। আমার একটি রুটি আছে, আমি তার মধ্যে থেকে যদি অর্ধেক রুটি দিয়ে দিই, তাতে আমার কিছু কমবে না। আমার যতটুকুই সামর্থ্য আছে তার মধ্যে যদি আমরা মানুষের জন্য কিছু করার চেষ্টা করি, তাতে আমার খুব বেশি অসুবিধা হবে না। কিন্তু এই ছোট্ট দানটি আল্লাহ পাকের কাছে হয়তো অনেক বড় হয়ে যাবে এবং এই দানের উসিলায় হয়তো আমার জীবনে অনেক বড় কোনো সুযোগ চলে আসবে। তাই আসুন আমরা মনকে বড় করি এবং দান করি, বেশির থেকে বেশি দান করে আল্লাহ পাকের কাছ থেকে বেশির থেকে বেশি আদায় করি। আমার জন্য দোয়ার দরখাস্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।